আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আসলাম একটা ভিন্ন ধরনের টিউটোরিয়াল নিয়ে। আজকে আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ড প্রথম ক্লাস। কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করে আর কিভাবে ক্লোজ করে। মূলত আজকে আমরা ফাইলটা দেখব। ফাইলে কি কি কাজ থাকে। তো আমাদের প্রথমে মাইক্রোসফট ওয়ার্ডটা যেখানে আছে সেখান থেকে ওপেন করতে হবে। আমার এটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড 2016। ওকে, এটা হচ্ছে পিসিতে। এখানে ওয়ার্ডটা আমরা যেখান থেকে ওপেন করতে হয়, এখানে পিসিতে যদি মাইক্রোসফট অফিস ইনস্টল করা থাকে তাহলে এখান থেকে ওপেন করা যাবে, আর না থাকলে, ইনস্টল করা না থাকলে এখান থেকে ওপেন করা যাবে না। আর একটা শর্টকাট আমি দেখাই দেব, সেটা হচ্ছে কোনো পিসিতে মাইক্রোসফট ওয়ার্ড যদি খুঁজে না পান সেক্ষেত্রে কিভাবে শর্টকাটে এটা ওপেন করবেন বা এখানে কাজ করবেন, আমি এটা দেখাই দেবো এখন। ডেস্কটপে যে কোনো জায়গায় রাইট বাটন ক্লিক করুন। রাইট বাটন ক্লিক করার পর নিউতে ক্লিক করতে হবে। নিউয়ে ক্লিক করার পর এখানে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট লেখা থাকবে, এখান থেকে আমরা সহজে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করতে পারবো। এটা হচ্ছে শর্টকাট। আমি স্টার্টেও গেলাম না, এখান থেকে আমি ডেস্কটপে নিউ মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট। তবে হ্যাঁ, মাইক্রোসফট অফিসটা ইনস্টল থাকতে হবে। ইনস্টল থাকলে তারপর এটা, এই অপশনটা এখানে আসবে, তাছাড়া এখানে আসবে না। তো আমি চলে যাব মাইক্রোসফট ওয়ার্ডে। আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেব। আমাদের প্রথমে আছে হোম, ফাইল। ফাইলের মধ্যে কি কি আছে, আজকে আমি ফাইল নিয়ে মূলত কাজ করব। ফাইল আছে, দেখেন, ইনফো, নিউ, ওপেন, সেভ, সেভ এজ, প্রিন্ট, শেয়ার, এক্সপোর্ট, ক্লোজ, অ্যাকাউন্ট, অপশন। তো আমাদের হোমে কি ইনফোর মধ্যে কি আছে আমরা এটা দেখব আগে। ইনফোতে তিনটা অপশন আছে, তিনটার মধ্যে প্রথমে আছে প্রোটেক্ট ডকুমেন্ট। প্রোটেক্ট ডকুমেন্টে যদি ক্লিক করি, এখানে দেখেন অলওয়েজ ওপেন রিড অনলি, এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড, রেজিস্ট্রিক এডিটিং। এখানে আমাদের দুইটা অপশন কাজে লাগবে, সেটা হচ্ছে রেজিস্ট্রিক এডিটিং আর হচ্ছে এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড। এই দুইটার মানে হচ্ছে এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড, এটার মানে হচ্ছে ডকুমেন্টটা কেউ যদি ওপেন করতে চায় সেক্ষেত্রে রিকোয়ার্ড পাসওয়ার্ড দিয়ে আমার ফাইলটা ওপেন করতে হবে। এক কথায় আমরা এটাকে প্রোটেক্ট করতে পারবো, কেউ এটা ওপেন করতে পারবে না। আর রেজিস্ট্রিক এডিটিং, এটার অর্থ হলো ওপেন করতে পারবে বাট ওখানে এডিটও করতে পারবে না, প্লাস ওখানে কিছু ডিলেটও করতে পারবে না। তো আমি দেখাই দেবো আস্তে আস্তে। আমি কিছু লেখা এখানে কপি করে নিয়ে আসব, না কপি করে না, আমি এমনি লিখি md.masudurrahman। ওকে, আমি কতটুকু লিখলাম। এখন আমি ফাইলে যাব। ফাইলে যাওয়ার পর এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড এটা যদি করি সেক্ষেত্রে আমার এখানে এনক্রিপ্ট দ্য কন্টেন্ট অফ দিস ফাইল,
পাসওয়ার্ড দিতে হবে, যে কোনো সংখ্যার দিলে হবে। আমি একটা দিয়ে দিলাম, ওকে। দেখেন এখানে রি এন্টার পাসওয়ার্ড চাইছে, সেম জিনিস দিয়ে আমি ওকে দিলাম। এখন এখানে একটা কথা লেখা আসছে, এই পাসওয়ার্ড ইজ রিকোয়ার্ড টু ওপেন দিস ডকুমেন্ট। আমি যদি এখানে ফাইলটাকে সেভ করি, হ্যাঁ এখন সেভ দিতে হবে, ব্রাউজ। আমি এর আগের ক্লাসগুলোতে দেখাইছি কিভাবে সেভ করতে হয়, আমি আবারও দেখাই। ডেস্কটপ এমডি নামে থাক, সেভ। ওকে, আমি এখন এটাকে ক্লোজ করে দিলাম। আমার এমডি নামে ফাইলটা এখানে সেভ হয়েছে। এটা যদি আমি ওপেন করতে চাই, সেক্ষেত্রে আমার প্রথমে আমার পাসওয়ার্ডটা দিতে হবে। এন্টার পাসওয়ার্ড টু ওপেন ফাইল, মানে পাসওয়ার্ড দিয়ে ফাইলটা ওপেন করতে হবে। আমি পাসওয়ার্ড দিব, বাস ওপেন করলাম। এটা হচ্ছে এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড। আর এখানে একটা অপশন আছে রেজিস্ট্রিক এডিটিং। রেজিস্ট্রিক এডিটিং বলতে আমরা এখানে এখন একটা অক্ষর আমি এখান থেকে ডিলিট করে দিলাম, হ্যাঁ ডিলিট হলো, বাট এখানে আমি যদি রেজিস্ট্রিক এডিটিং দিয়ে দেই, তাহলে এখান থেকে একটা অক্ষরে ডিলিট করতে পারবো না, প্লাস এখানে একটা অক্ষর লিখতে পারবো না। তো আমি করে দেই ইয়েস। এখানেও পাসওয়ার্ড দিতে হবে, রি এন্টার পাসওয়ার্ড টু কনফার্ম, ওকে। আমার টিক একটা দেওয়া হয় নাই, ওকে। এখানে ফরম্যাটিং রেজিস্ট্রিকশন আর এডিটিং রেজিস্ট্রিকশন দুইটাই আমি টিক দিয়ে দিব। টিক দেওয়ার পরে আমি এটাকে রেজিস্ট্রিক্ট করব, 6262 ওকে। এখন আমি এখান থেকে যদি একটা অক্ষর ডিলিট করতে চাই, ডিলিট হবে না। যত সময় আমি এই যে স্টপ প্রোটেকশন না করব, তত সময় আমি এখানে কিছু লিখতে পারবো না, প্লাস এখান থেকে কিছু ডিলিটও করতে পারবো না। তো এই হলো আমাদের দুইটা কাজ, প্রোটেক্ট ডকুমেন্ট, এই দুইটা আমাদের সচরাচর কাজে লাগে। তারপর আছে এখানে নিউ হলো আমি একটা কাজ করতেছি, একটা নিউ ডকুমেন্টস আবার নিলাম। এখন আমার এখানে ডকুমেন্ট দুইটা দেখাচ্ছে, এটা হচ্ছে নিউ। সেভ অ্যাজ আমি আগের ক্লাসগুলোতে দেখেছি। সেভ হচ্ছে আমার একটা ফাইল এখানে সেভ করা আছে। এখন এটাকে আমি যদি লোকেশন চেঞ্জ করতে চাই, মানে আমার এটা ডেস্কটপ আছে, বাট আমি যদি এখানে একটা ড্রাইভ দেখাইতে চাই, এই ড্রাইভটা আমি যদি দেখাইতে চাই, সেই ক্ষেত্রে আমার কি করতে হবে, সেভ অ্যাজ দিতে হবে। যদি আমি এখানেই সেভ দিই, তাহলে এখানেই সেভ হলো, আমার লোকেশন আর চেঞ্জ হলো না। আর যদি আমি লোকেশন চেঞ্জ করে সেভ করতে চাই, তাহলে সেভ অ্যাজ দিলে আমার আবার সেভ একটা অপশন দিবে, ব্রাউজ করার অপশন দিবে। হ্যাঁ, এখানে যে আমি এসএসডি দেখাই, আমি এখানে সেভ দিয়ে দিলাম, দেখি আমার সেভ হলো কিনা। হ্যাঁ, এটা হচ্ছে সেভ অ্যাজ এর কাজ, ওকে। তারপর আছে কি প্রিন্ট। আমরা প্রিন্টটা এখনই দেখব না, প্রিন্টটা আমরা পরে দেখব। শেয়ার, এক্সপোর্ট, ক্লোজ, মানে তো এটা ক্লোজ হয়ে যাবে। আর এখানে অ্যাকাউন্টের একটা অপশন আছে, এগুলা বেসিক্যালি দরকার হয় না। আর একটা অপশন আছে, এটার ভিতরে না ঢোকাই ভালো। অনেক অপশন থাকে এখানে, এগুলা যদি এলোমেলোভাবে আমরা সেভ করে দিই, সেক্ষেত্রে আমাদের ওয়ার্ডে লিখতে সমস্যা হবে বা ওয়ার্ডে কাজ করতে সমস্যা হবে। তো এখানে এই ছিল মোটামুটি আজকের ফাইলের কাজ। আমরা প্রিন্টটা অন্য একটা ক্লাসের মধ্যে দেখাই দেব। প্রিন্ট অপশনটা খুবই গুরুত্বপূর্ণ একটা অপশন,
অন্য একটা ক্লাসে আমি দেখানোর চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্তই।